প্রথমে সূরার নাম দিলেন আনকাবুত, অর্থাৎ মাকড়সা। কেন নাম দিলেন? মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা করেছেন। প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের নিপীড়ন সইতে না পেরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, নবী মুহাম্মদ আপনার সঙ্গী হযরতে আবু বকরকে সাথে নিয়ে আপনি মদিনায় হিজরত করেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যখন হিজরত করছেন, প্রতিমধ্যে বুঝতে পারলেন কাফেররা পিছু নিয়েছে। আত্মরক্ষার জন্য গারে হেরা পাহাড়ের মধ্যে একটা কুয়া রয়েছিল, একটা গর্ত রয়েছিল। সেই গর্তের মধ্যে আশ্রয় নিলে আল্লাহ সূরার শুরুতে আয়াত নাজিল করে দিলেন, আলিফ লাম মিম। এই আয়াতগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যার অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ সঠিকভাবে বলতে পারে না। দ্বিতীয় আয়াতের দিকে আসেন, আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা যারা মনে করছো ঈমান এনেছো, নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করছো, তোমরা আমার হুকুম বিধানকে পালন করছো, বান্দা তাতেই কি আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদের থেকে পরীক্ষা নেব না? ও বান্দা, না না না, আমি আল্লাহ যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাদের থেকে পরীক্ষার মাধ্যমে আদায় করে নেব। আমার ভাইরা খুব খেয়াল করবেন, প্রথমে সূরার নাম দিলেন আনকাবুত, অর্থাৎ মাকড়সা। কেন নাম দিলেন? মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা করেছেন। প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের নিপীড়ন সইতে না পেরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, নবী মুহাম্মদ আপনার সঙ্গী হযরতে আবু বকরকে সাথে নিয়ে আপনি মদিনায় হিজরত করেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যখন হিজরত করছেন, প্রতিমধ্যে বুঝতে পারলেন কাফেররা পিছু নিয়েছে। আত্মরক্ষার জন্য গারে হেরা পাহাড়ের মধ্যে একটা কুয়া রয়েছিল, একটা গর্ত রয়েছিল। সেই গর্তের মধ্যে আশ্রয় নিলে কিন্তু কাফেররা পদচিহ্নকে তালাশ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে গেল, বিশ্বনবীর খুব কাছে চলে এসেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, এই বুঝি আমার রাসূলের জীবন ঝুঁকির মধ্যে পড়ে কাফেরদের হাতে ধরা পড়ে যায়, না জানে কাফেররা কোন শাস্তি দেয়, না জানে আমার নবীরে কষ্ট দেয়। হযরতে আবু বকর নিজের চিন্তা করেন নাই, নিজের দিকে চিন্তা করেন নাই, শুধুমাত্র বিশ্বনবীর কথা চিন্তা করে তিনি ক্রন্দন করছিলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরতে সিদ্দিক আকবর, আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, চিন্তিত হবেন না। আপনারা মাত্র দুইজন আছেন, এজন্য কোনো চিন্তা করবেন না, বিচলিত হবেন না, ভয় পাবেন না। মনে রাখবেন আপনাদের সাথে যিনি আছেন তিনি কে? হযরতে আবু বকর সিদ্দিক দেখলেন কিছুক্ষণের মধ্যে কোথা থেকে যেন কিছু কবুতর এসে বসলো। সাথে সাথে দেখলো আরেক পার্শ্ব থেকে মাকড়সা জাল বুনাচ্ছে। কি বুনাচ্ছে? জাল বুনাচ্ছে, বাসা বাঁধছে। এখন আপনি চিন্তা করে দেখেন, খালি চোখে একটা ঘরের মধ্যে যদি
পাখি বসবাস করে, মাকড়সা যদি চতুর্দিকে জাল দিয়ে আচ্ছন্ন করে ফেলে, আপনার ধারণা কি হবে সেই ঘরে মানুষ আছে কি নাই? আপনি এক বাক্যে বলে ফেলবেন এই ঘরের মধ্যে মানুষ থাকে না দীর্ঘদিন। এই জন্য মাকড়সার জাল এসে সেখানে বাসা বেঁধেছে, পশু পাখি এসে সেখানে বাসা বেঁধেছে। কাফেররা এসে দেখলো, চলে গেল। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এখান থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ যদি চায় যে কোনো বিপদ থেকে, যে কোনো অবস্থাতে আপনাকে রক্ষা করতে পারে। ঠিক কিনা? কাউকে লাগবে না। এই যে বিগত সময়, স্বৈরাচারের সময়, 16 থেকে 17 বছর আপনারা জুলুমের শিকার হয়েছে। এদেশের অসংখ্য মানুষ নিপীড়ন, গুম, হত্যা, হামলা, মামলার শিকার হয়েছে। কিন্তু এই স্বৈরাচারকে হটানোর জন্য কি মস্ত বড় একটা শক্তিশালী সেনাবাহিনী এসেছিল? অনেক অস্ত্রশস্ত্র ছিল না। আল্লাহ এটাই বুঝাচ্ছে, বান্দা তোমার ঈমানকে ওই পর্যায়ে নিয়ে যাও। আমি আল্লাহ যদি চাই অবশ্যই কোনো শক্তির সাহায্য ছাড়া তোমাকে আমি রক্ষা করব। আর আমি যদি আল্লাহ চাই, দুনিয়ার সকল শক্তি একত্রিত হয়েও তোমাকে রক্ষা করতে পারে না। মুসলমান ভাইরা খেয়াল করে দেখেন, স্বৈরাচার চলে গেল, কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হলো না, প্রশিক্ষিত অত্যাধুনিক কোনো সেনাবাহিনীর প্রয়োজন হলো না। আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র ভাইদের রক্তে স্বৈরাচার বিদায় হয়ে গেল। আল্লাহ এর দ্বারা এটাই বুঝাচ্ছেন, বান্দা তুমি একা রয়েছ, তুমি একা হক পথে চলছো, তুমি একা ইসলামের কথা বলছো, তুমি একা কোরআনের ময়দানে কাজ করছো। ভেবো না তুমি একা আছো, বরং তোমার সাথে আমি আল্লাহ আছি। এজন্য মুসলমানদের কোনো ভয় আছে? ভয়ের কোনো কারণ আছে? যার কেউ নাই তার কে আছে? বলেন কে? আল্লাহ। আল্লাহ এই জন্য বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। বান্দা তুমি ঈমান এনেছো, তোমাকে পরীক্ষা করা হবে, কখনো বিপদ দিয়ে, কখনো দেখবে শত্রু কখনো তোমাকে আক্রমণ করছে, কোরআনের ময়দানে কাজ করছো, কখনো তোমাকে জঙ্গি বলছে, মৌলবাদ বলছে, কখনো তোমাকে ফতুয়াবাজ বলছে, নানান রকম কথা দ্বারা তোমাকে অপমানিত করছে। তোমার কত সমস্যার মধ্যে কত সমস্যা তোমার সামনে উপস্থিত হয়েছে। বান্দা বিচলিত হয়েও না, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা আদায় করছি। মুসলমান ভাইরা, অন্য জায়গায় আল্লাহ বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বান্দা, দুনিয়ার জমিনে তোমাদেরকে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ধরনগুলো কি রকম হবে? যেমন আমাদের দেশে পরীক্ষা হয় বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, ভূগোল, ইতিহাস, রসায়ন, পদার্থ, তেমন পরীক্ষার বিষয়গুলো, পরীক্ষার আইটেমগুলো কি কি থাকবে শুনে নাও। 1 নাম্বার, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদের উপর জালিম শাসকের আবির্ভাব ঘটবে। প্রকৃত ঈমানদার তারা যারা জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে কোরআনকে বুকে নিয়ে এই কোরআনের কথা মাঠে ময়দানে নির্ভীকভাবে প্রচার করবে, দাওয়াত দেবে, জালিমের সামনে হক কথা বলতে কোনো দ্বিধাবোধ করবে না। এই বাংলার জমিনে এমন অসংখ্য বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জালিমের কোনো প্রস্তাবকে গ্রহণ করে নাই, জালিমের রক্তচক্ষুকে তারা কখনো পরোয়া করে নাই, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তবুও ঈমান দেয় নাই। ঠিক কিনা?
এজন্য ভাইরা এই জমিন এতটাই উর্বর, শহীদ গাজীর জমিন। এই জমিনে যেমন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহু তাআলা জন্ম নিয়েছে, আল্লামা শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা মুহিবুল্লাহ, শাইখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহু তাআলা সহ অসংখ্য শহীদের রক্ত, অসংখ্য শহীদের ত্যাগের বিনিময়ে এই জমিনটা উর্বর হয়েছে। এই জমিনের মাঝে যদি কেউ জালিম হওয়ার চেষ্টা করে, যদি কেউ স্বৈরা শাসক হওয়ার চেষ্টা করে, এদেশের আপামর জনতা কোনো ডানে বামে দেখবে না, কোনো পরোয়া করবে না, টেনে হিসড়ে বঙ্গোপসাগর বাদ দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি নতুন করে কেউ জালিম হওয়ার চেষ্টা করে, ঘাড় ধাক্কা দিয়ে দিল্লি, মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ সেই কথাই বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দা, তোমাকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে, জালিমের ভয় দেখানো হবে, অত্যাচারীর ভয় দেখানো হবে। কিন্তু আমার বান্দা কোনো ভয়কে পরোয়া করবে না, তার জীবনের কোনো পরোয়া করবে না, বুকে কোরআন নিয়ে সে ময়দানের মধ্যে কাজ করে যাবে। এক নাম্বার। কয় নাম্বার গেল? এক নাম্বার। এরপরে দুই নাম্বার আসেন, কি বললেন? ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এরপরে বান্দাকে সম্পদ দিয়ে পরীক্ষা করা হবে। ও দুনিয়াবাসী, ও এলাকাবাসী, খুব খেয়াল করে শোনেন। অনেক মানুষ দেখবেন একেবারে সম্পদ নেই, একেবারে নিঃস্ব অসহায়, আছে না? আবার এমন কিছু মানুষ দেখবেন সম্পদের পরিমাণ এত বেশি, চিন্তায় ঘুম আসে না। ঠিক কিনা? আল্লাহ বলছেন, এখানে আমি বান্দাকে সম্পদ বাড়াইয়া দিব, কমাইয়া দিব। সম্পদ বাড়াইয়া দিয়ে দেখব আমার বান্দা তার সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে কিনা। সম্পদের কারণে আমার বান্দা অহংকারী হয় কিনা, সম্পদ পেয়ে আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা, সম্পদ পেয়ে আমার বান্দা কোনো অনাচার পাপাচারের মধ্যে লিপ্ত হয় কিনা, সম্পদ পেয়ে আমার বান্দা সেই সম্পদ থেকে সঠিকভাবে যাকাত আদায় করে কিনা। আল্লাহ বলছেন, কোনো বান্দাকে সম্পদ বাড়াইয়া দেওয়া হবে, আবার কোনো বান্দাকে এমন নিঃস্ব করা হবে যেই মানুষটা এক বেলা খায়, আরেক বেলার খাবার মতো তার ঘরে আর কিছু থাকে না। আমি দেখতে চাই ওই সময় বান্দা কি করে, বান্দা কি আমার উপর খুশি থাকে কিনা, বান্দা কি আমার উপর সন্তুষ্ট থাকে কিনা, বান্দা কি এটা মনে করে না আমার অল্প সম্পদেই যদি আল্লাহ আমাকে দেয় আমি তাতেই খুশি, এমনটা মনে করে কিনা, বান্দা আমার পক্ষ থেকে যতটুকু পেয়েছে তাতেই খুশি থাকে কিনা, বান্দা আমার প্রতি সন্তুষ্ট থাকে কিনা। সমাজের মাঝে অনেক মানুষ দেখবেন খেতে পারে না, এই জন্য বলে যে হাই রে এমনি অভাবের মধ্যে আছি, তার মধ্যে এবছরে এমন ঝড় হইল জমির ধান সব পড়ে শেষ, এইদিকে দেনা, আরেকদিকে বাড়িতে ছেলে অসুস্থ, আরেকদিকে মেয়ের কলেজের ফর্ম ফিল আপের টাকা দিতে হবে, আমি কই পাবো? খেয়ে দেয় কাম নাই, আল্লাহকে আমাকে সব দেওয়া লাগলো। আছে না ভাই, আছে না? মুসলমান ভাইরা, আল্লাহ এখানে আপনাকে পরীক্ষা করছেন। প্রথম পরীক্ষা করছেন ভয় দিয়ে, জীবন দিয়ে। দ্বিতীয় পরীক্ষা আপনার জন্য সম্পদের ক্ষতি দিয়ে, অথবা সম্পদ দিয়ে আপনি কোন পথে ব্যয় করেন, অল্প সম্পদ পেয়ে আল্লাহর প্রতি খুশি থাকেন কিনা। অতঃপর আল্লাহ বললেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অতঃপর বান্দা তাকে আমি পরীক্ষা করলাম, বান্দার ফসল আদি ক্ষেত খামারি যতগুলো সম্পদ রয়েছে, অনেক সময় এমন হয় দেখেন ইরির ধান কাটবেন, আর মাত্র 2 দিন পরে আজকে এমন ঝড় হয়েছে সবগুলো ধান পানিতে শুয়ে গেছে। ঠিক কিনা? বান্দা ওই সময় আমার উপর খুশি থাকে কিনা, বান্দা ওই সময় আমার উপর রাজি থাকে কিনা, বান্দা ওই সময় আমাকে কি বলে রে আমি আল্লাহ সেটা জানার জন্য পরীক্ষা নেই। শেষে আল্লাহ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন,
সুসংবাদ হচ্ছে ওই সকল বান্দাদের জন্য যেই পরিস্থিতির মধ্যে থাকে, যেই পরিস্থিতির মধ্যে পড়ে আমার ভাইয়েরা, প্রতি অবস্থায় প্রতিটা সময় আল্লাহর দরবারে বান্দা খুশি থাকে এবং ধৈর্য ধারণ করে। আল্লাহ বললেন ওই বান্দার জন্য সুসংবাদ দেওয়া হলো। ছাত্রকে বলা হয়েছে পরীক্ষায় যদি তুমি পাশ করতে চাও তাহলে ক্লাসের প্রতিটা পড়া সুন্দরভাবে পড়তে হবে, প্রতিটা হোমওয়ার্ক পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে, তাহলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে। তো আল্লাহ এখানে বলে দিল তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে জালিম শাসক দিয়ে, তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে, তোমাদের ক্ষেত খামারের ক্ষতি দিয়ে। অতঃপর সুসংবাদ দেওয়া হলো সফল তারাই হলো, সাকসেস তারাই হয়েছে যারা হচ্ছে প্রতিটা মুহূর্তে আল্লাহর প্রতি খুশি ছিল এবং আল্লাহর প্রতি তারা যারা ধৈর্য ধারণ করেছে। এজন্য ভাইয়েরা ধৈর্য ধারণ করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আসেন পরের আয়াতের দিকে যাই, সময় অল্প। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ। পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। ও দুনিয়ার মানুষ, তোমরা ভুল বুঝো না। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো শুধুমাত্র তোমাদের থেকে একা পরীক্ষা নেওয়া হচ্ছে এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল, অর্থাৎ পূর্ববর্তী বিভিন্ন নবীর উম্মত ছিল, সেই সব নবী এবং তার উম্মতদেরকেও পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। এজন্য ভাইরা, পরীক্ষায় যদি পাশ করতে হয় তাহলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। আর আপনি যদি আল্লাহর পরীক্ষায় পাশ করতে চান তাহলে কি করতে হবে? পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কি না? পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব? আচ্ছা বলেন তো, আজকে আরবির যে মাস চলছে সেই মাসের নাম কি? বলেন। ডানে বামে তাকাতাকি বাদ দেন। কয় তারিখ? ঠিক আছে তো? শুনে শুনে বললেন নাকি না শুনে? যা হোক, এমন একটা সময়ের মধ্যে আমরা এসেছি, যে কোনো বয়সী মানুষকে যদি বলেন যে বলো তো আজকে ইংরেজির কয় তারিখ, চাচা সাথে সাথে বলে দেয় আচ্ছা ঠিক আছে, তুমি তো বাঙালি জাতীয়তাবাদী, তোমরা বাংলাদেশি, বলো তো এটা বাংলা কোন মাস চলে? ডানে বামে দেখে যে একটু মুরব্বী টাইপের কেউ আছে কি। আর যদি বলা হয় আরবি কোন মাস চলে, আরবি কত তারিখ চলে, তখন চিন্তা করে আশপাশে ইমাম সাহেব হুজুর টুজুর কেউ আছে কিনা। ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। হাদিস শরীফের মধ্যে এসেছে وقال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رجب فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। সবাই দোয়া পারেন তো? আমার সাথে পড়েন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়ার মাধ্যমে হাদিস শরীফের মধ্যে এসেছে যখন রজব মাস প্রবেশ করে বিশ্বনবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো রজবের আগমন ঘটেছে, সাহাবীরা শোনো রজবের আগমন ঘটেছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, মাগফিরাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ বিশেষ করুণার দৃষ্টিতে তোমাদের প্রতি দৃষ্টিপাত করছে। সাহাবীরা এই জন্য বেশি বেশি করে পড়তে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এ আল্লাহ শাবান এবং রজব মাসে আমাদেরকে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, অতঃপর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেন।
আমার ভাইরা উদাহরণ দিলে বুঝবেন। এই যে কয়েকদিন পরে ইরি লাগানো শুরু হবে, ঠিক কিনা? ইরি লাগানো শুরু হবে না? সরাসরি কি ইরি লাগাইতে পারবেন? বাজার থেকে বীজ নিয়ে এসে ভিজাই রাখতে হবে, এরপর জমিটাকে চাষাবাদ দিয়ে সার কীটনাশক দিয়ে রেডি করতে হবে। অতঃপর যখন আপনি ধানের বীজকে বিছাবেন, ধানের বীজকে যখন বপন করবেন, সাথে সাথেই কি গাছ ওঠে নাকি সময় লাগে? সময় লাগে। কিছুদিন পরে গাছ যখন বড় হয়ে যায়, ওই গাছগুলাকে উঠিয়ে আবার জমিকে চাষাবাদ করে সার খোল দিয়ে রেডি করে আপনি বিভিন্ন জায়গাতে ধানের চারাগুলো রোপণ করেন। এরপরে 1.5-2 মাস পরিচর্যার পরে এক সময় আসে যখন ধানগুলো পাকে, আপনি কেটে সংগ্রহ করেন, ঠিক কিনা? মুহাদ্দিসগণ বললেন, আমার ভাইয়েরা, রজব মাস হচ্ছে এমন একটা মাস, উদাহরণস্বরূপ এই মাসটা হচ্ছে বীজ বপন করার সময়, পরিচর্যা করার সময়, জমিকে উর্বর করার সময়। এরপরে শাবান মাস হচ্ছে পরিচর্যার সময়। আর রমজান যখন আসবে তখন আপনার পাকা ফসল আমলগুলো যা আছে সবগুলো নিজের আমল নামায় যুক্ত করার সময়। বুঝতে পেরেছেন? কোনো মানুষ যদি ইচ্ছে করে আমি আজ থেকে তাহাজ্জুদ পড়া শুরু করব, কোরআন তেলাওয়াত শুরু করব, সব ভালো কাজ করব জোশের ঠেলায়, কয়দিন চলবে বলেন তো? দেখবেন 2-3 দিন করে হারাই গেছে, ঠিক না? ঠিক কিনা? 2-3 দিন করে কই গেছে? হারাই গেছে, জোশের ঠেলায় হারাইছে। তো এই জন্য আল্লাহর রাসূল এখানে রজব মাসকে গুরুত্ব দেওয়ার কারণ এজন্য বর্ণনা করেছেন যে আপনি জোশের ঠেলায় 1 দিন করবেন, 2 দিন করবেন, এরপরে হারাই যাবে। আপনি দেখবেন এই যে যারা স্টুডেন্ট আছে, কিছু কিছু এদের স্টুডেন্টের মধ্যে দেখবেন সারা বছর পড়ে না, চিন্তা করে পরীক্ষা যখন শুরু হবে তার 2 সপ্তাহ বা 1 মাস আগে থেকে এমন পড়া দিব একবারে পুরো বই খাইয়ে লাইব, আছে না ভাই? কিন্তু দেখবেন 2 দিন রাত জেগে পড়ে টড়ে দিনের বেলা ঘুমায় টুমায় যেই লাও সেই কদু, ঠিক না? তো এই জন্য আল্লাহ এখানে রজব মাসের উদাহরণ দিয়েছেন, এই জন্য বান্দা যাতে আস্তে 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 এই আমলগুলো করতে করতে বান্দার অভ্যাসে পরিণত হয়ে যায়, বান্দার আমলটা যেন পার্মানেন্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল রজব মাস থেকে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রজব মাসকে আপনি কাজে লাগান, রজব মাসের মধ্যে সময় নষ্ট কম করেন, দিনে 5-10 টাকা দান করার চেষ্টা করেন, 2-4 পাতা কোরআন তেলাওয়াতের চেষ্টা করেন, সূরা ফাতিহা জানেন, সাথে 2-4টা সূরা মুখস্থ আছে, সেই আপনার সূরার অর্থগুলো জানার চেষ্টা করেন। নামাজের মধ্যে মজা চলে আসবে আমার ভাইয়েরা, ঠিক না? তো এই জন্য আজকে রজব মাসের কয় তারিখ চলে? 10 তারিখ। আর ইংরেজির কয় তারিখ? 30 তারিখ। কালকে 31। কালকে রাতে কি হবে? তাহাজ্জুদের আমল হবে সারা দেশে, তাই না? হ্যাঁ, আপনাদের এলাকার মুসলমানেরা ভালো এসব করে না। কাল সারা রাত সবাই তাহাজ্জুদ পড়বে, বড় বড় বক্স নিয়ে এসে ডিজে পার্টি করবে, ঠিক না? আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه। যেই ব্যক্তি, যেই দল, যেই ব্যক্তি, যেই সাদৃশ্য, যেই আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি ওই আদর্শর লালিত লোকজনের সাথে আল্লাহর দরবারে হাজির হবে। মুসলমান ভাইরা, হাত অনুরোধ করে বলি, করজোড়ে অনুরোধ করে বলছি, ও মুসলমান ভাইরা, সামান্য আনন্দের জন্য শয়তানের ফাঁদে পা দিয়ে ইমানটাকে নষ্ট করবেন না, ইমানটাকে নষ্ট করবেন না, 31st নাইট উদযাপন করবেন না। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আপনাদের অনুরোধ করে বলছি, সন্তানদের টাকা দেবেন না আতশবাজি কেনার জন্য, ডিজে পার্টি করার জন্য। সন্তানকে যত সম্ভব আগামীকালকে ঘরের মধ্যে রাখবেন, কোনোভাবেই বের হতে দিবেন না। রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই যে দেখবেন কালকে শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গাতে আতশবাজি, হই হুল্লোড়, ডিজে পার্টি, কত কি হয়ে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না, অথচ রাসূলুল্লাহর হাদিসটা একটু শুনে দেখেন। وقال النبي صلى الله عليه وسلم استماع الملاهي معصية والجلوس عليها فسق وتلذذ بها كفر أو كما قال عليه الصلاة والسلام। আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। আমার কোন উম্মত যখন গান শুনতে থাকে, গানের বিভিন্ন বাদ্য যখন উপভোগ করতে থাকে, সাথে সাথে আমার সেই উম্মতের নামে কবিরা গুনাহ লেখা শুরু করে দেওয়া হয়। কবিরা গুনাহ লেখা শুরু করে দেওয়া হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমার কোন উম্মত যখন এমন কোন আসর, এমন কোন মজলিসের মধ্যে উপস্থিত হয় যেখানে সরাসরি আল্লাহর নাফরমানি করা হয়, আল্লাহর নাফরমানি করা হয়, আল্লাহর অবাধ্যতা করা হয়, এমন কোন গানের অনুষ্ঠান, এমন কোন আসরের মধ্যে যখন যায়, সাথে সাথে আমার উম্মতের নামটা ফাসেকের খাতায় তুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এখানেই শেষ নয়, শেষে আরো মারাত্মক কথা। বিশ্বনবী বললেন, আর যখন কোন উম্মত গান শোনার জন্য সে গানের অনুষ্ঠানের মধ্যে গেল, গানকে উপভোগ করছে, আর গানের প্রভাব যখন তার অন্তরের মধ্যে চলে আসে, গানের মধ্যে দেখবেন এমন এমন কথা আসে, পোলাপান মাথা ঝাঁকায়, মুরব্বীরা হাত পা নাড়ায়, কথা কোন ঠিক কিনা? কই বাজান, গানের এমন কথা যেন বুকটা, কলজাটা ফেটে ছিঁড়ে বের হয়ে যায়। আহারে, আছে না ভাই? সেকে খাওয়া গান কিছু আছে না? পোলাপান শোনে, হাই রে কষ্ট রে। গানের প্রভাব যখন আপনার অন্তরের মধ্যে চলে আসবে, বিশ্বনবীর হাদিস, ওই ব্যক্তির নাম সাথে সাথে মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি গান আরো কম করে শুনবেন না বেশি করে, নাকি একেবারে বাদ দিবেন? কোনটা? একেবারেই বাদ দেন। কারণ আপনি যখন গান শুনবেন, প্রথম কবিরা গুনাহ লেখা হবে। 2 নাম্বার, আপনি গানের অনুষ্ঠানের মধ্যে যাবেন, আপনার নাম ফাসেকের খাতায় তুলে দেওয়া হবে। 3 নাম্বার, গানের বাদ্য, গানের কথা যখন আপনাকে প্রভাবিত করবে, আনন্দ বা কষ্ট পাবে, মনের মধ্যে একটা জাগরণ তৈরি করবে, সাথে সাথে আপনার নামটা মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হবে। মুসলমান ভাইরা, এই যে কালকে রাতে শুরু করবেন, জানুয়ারি ইংরেজি মাসের গণনা অনুযায়ী 31st নাইট উদযাপন। এই নামগুলোর তো ইতিহাস জানেন না আপনারা। জানুয়ারি মূলত ছিল জানু নামে একটা দেবতা, জানুরিয়াস, সেখান থেকে নামকরণ করা হয়েছে। সেই জানুরিয়াস থেকে নামকরণ করে নাম করা হয়েছে জানুয়ারি। শব্দটা হচ্ছে রোমান শব্দ। এরপরে আসেন ফেব্রুয়ারি, মূল শব্দ ছিল ফেব্রুয়া, ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে পাপের দণ্ড। তারা একটা দেবতার পূজা করত, যে দেবতার নাম ছিল ফেব্রুয়া, সেখান থেকে নামকরণ করা হয়েছে ফেব্রুয়ারি। এরপরে আসেন মার্চ, যার মূল শব্দ ছিল মায়ার্চ, অর্থাৎ একটা দেবতা। পৃথিবীতে যত প্রেম ভালোবাসা হয়, পৃথিবীতে যত মানুষ মানুষকে ভালোবাসে, যেই দেবতা এই ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে, সেই দেবতার নামকে অনুসরণ করে মায়ার্চ থেকে করা হয়েছে মার্চ। এরপরে আসেন এপ্রিল, মূলত ছিল এপ্রিলেস, অর্থাৎ পৃথিবীতে যত বিবাহ শাদী হয়, যেই দেবতা বিবাহ শাদীগুলো পরিচালনা করে, এই দেবতার নামকে অনুসরণ করে এপ্রিলেস থেকে করা হয়েছে নাম এপ্রিল। এরপরে আসেন মে, মে মূলত ছিল হলো মায়া, মায়াও একটা দেবতার নাম। এরপরে আসেন জুন, জুন মূলত ছিল জুনু, জুনু একটা দেবতার নাম। এরপরে আসেন মুসলমান ভাইরা জুলাই, অর্থাৎ জুলিয়াস সিজার, যেই ব্যক্তি হচ্ছে ইংরেজি মাসের নামকরণ করেছে, দিন রাতকে পরিবর্তন করেছে, সেই ব্যক্তিকে তারা দেবতা
হিসাবে মানত, সেই ব্যক্তির নামকে সম্মানজনক স্থানে নিয়ে এসে এখানে আপনার জুলাই থেকে করা হয়েছে জুলিয়াস সিজার থেকে করা হয়েছে জুলাই, এরপরে আসেন আগস্ট, মূলত ছিল অগাস্টাস, জুলিয়াস সিজারের সন্তানের নাম ছিল অগাস্টাস, সেখান থেকে নামকরণ করা হয়েছে আগস্ট। শুধু কি তাই? এই যে আমরা বলি ফ্রাইডে, শুক্রবার, মূলত নাম ছিল হলো ফ্রিগ, এটা হলো একটা দেবীর নাম, সেখান থেকে নামকরণ করলো ফ্রাই, এরপরে ডে, এরপরে স্যাটারডে, মূলত নামটা ছিল স্যাটারডেস, এরপরে আসেন সানডে, এটাও একটা দেবীর নাম। যারা হচ্ছে আপনার সূর্য পূজারী ছিল তাদের নামকরণকে এখানে অনুসরণ করে এখানে নামকরণ করা হয়েছে সানডে। এরপরে মানডে, যারা চন্দ্র পূজারী ছিল সেই নামকে অনুসরণ করে নামকরণ করা হয়েছে মানডে। প্রতিটা নামের পিছনে ইতিহাস রয়েছে। মুসলমানের সন্তানেরা, আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, সব কিছু চলে যাক, ইমানকে আপনি কাছে রেখে দেন। মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, বিধর্মীদের পাতানো ফাঁদে কখনো পা দেবেন না। রাজি আছেন তো? মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অতীত এবং বর্তমান ভবিষ্যৎ সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে, সেই নবী দিনের জন্য কষ্ট, দিনের জন্য হামলা মামলা, দিনের জন্য রক্তে রঞ্জিত হয়েছেন কি হয়নি? যদি বিশ্ব নবী আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে থাকেন, যেই নবী এত পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে, যেই নবী কাফেরদের শত অত্যাচারকে বরণ করে নিয়েছে, যেই নবী উম্মতি করে আজও মদিনায় শুয়ে শুয়ে আল্লাহর দরবারে কাঁদে, আমার ভাইরা, সেই নবীকেও পরীক্ষা করা হয়েছে। আপনাদেরকেও পরীক্ষা করা হবে, আমাদের থেকেও পরীক্ষা নেওয়া হবে। বিশ্ব নবীর পরীক্ষা কেমন ছিল? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার ঘোষণা করে দেন। আপনি ঘোষণা করা মাত্র মক্কার প্রতিটা পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। কাফেররা এসে বলল, নবী মুহাম্মদ, ইসলামের কথাকে বাদ দাও, ইসলামের দাওয়াতকে বন্ধ করে দাও, আমরা এই মক্কার অধিপতি বানাবো, মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহের ব্যবস্থা করব, তুমি যা বলবা তাই শুনবো। কিন্তু ইমানদার তার জীবন দিবে, রক্ত দিবে, সামান্য ইমান দিতে কখনো রাজি হতে পারে? এজন্য মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবীর থেকে পরীক্ষা নেওয়া হয়েছে, অসংখ্য পরীক্ষা। সাহাবায়ে কেরাম থেকে পরীক্ষা নেওয়া হয়েছে, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, প্রত্যেকের কাছ থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। এখানে পরীক্ষায় যে যেইভাবে সফল হয়েছে, আল্লাহ ঠিক সেইভাবেই বান্দাকে পুরস্কৃত করেছে। হাদিস শাস্ত্রের একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে খুব প্রসিদ্ধ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম শুনেছেন? যারা বুখারী মুসলিম পড়েছেন তারা জানেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। কিছুদিন পরে তার একজন শিষ্য স্বপ্নে দেখলেন যে স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক উপস্থিত হয়েছে। আমি তখন আমার হুজুরকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? আল্লাহ আপনাকে কেমন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছে? তার মুরিদ বললেন, আমি বলা মাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক সালামের উত্তর নিয়ে বলল, আমি দুনিয়াতে যেমন আমল করেছি, আমার আল্লাহ আমার উপর খুশি হয়েছেন, একটা জান্নাতের মালিক বানায়া দিয়েছে। কিন্তু শোনো, আফসোস এবং পরিতাপের বিষয়,
আমার বাড়ির পাশে একটা কামার লোক ছিল, লোহা পিটাইয়া বিভিন্ন সামগ্রী তৈরি করত, ঢাল তলোয়ার তৈরি করত, চাকুদা তৈরি করত। শোনো, আমার জান্নাত যতটুকু, আমার জান্নাতের বিস্তৃত সীমানা যতটুকু, ওই কামারের জান্নাত আমার চেয়েও বহুগুণে বেশি বরকদান করেছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন? আপনি এত বড় একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, দুনিয়ার আনাচে কানাচে আপনার নাম জানে, মানুষ আপনাকে সম্মান করে, হাদিস শাস্ত্রে বিশাল অবদান আপনার, কিন্তু আপনার জান্নাতের চেয়ে সামান্য একটা কামারের জান্নাত কি করে বড় হয়? এই কথা বলা মাত্র সাথে সাথে ঘুমটা ভেঙে গেল, আর ঘুমাতে পারলাম না। উঠে ওযু করে দৌড় দিলাম কামারের বাড়ি। সকাল হয়ে গেল, কামারের বাড়িতে এসে দরজায় ঠক ঠক করে নক করলাম, সালাম দিলাম। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? পরিচয় দিয়ে বললাম, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন খাদেম। আমার বোন, আপনি যদি রাজি হন, আপনি যদি অনুমতি দেন, আপনার সাথে আপনার স্বামী সম্পর্কে কিছু কথা বলতে চাই। ভিতর থেকে অনুমতি দেওয়া হলো, পর্দার মাধ্যমে আসুন। অতঃপর সেই মুরিদ, সেই শিষ্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই কামারের স্ত্রীকে প্রশ্ন করলো, আমার বোন এমন আমল করে, কি এমন বৈশিষ্ট্য, সে কি এমন করে যে আমার শাইখ আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও আপনার স্বামীর জান্নাত বড় হয়ে গিয়েছে? আমার বোন, কি এমন করে আপনি মেহেরবানি করে বলবেন? তার স্ত্রী বলল, সে তেমন কোনো আমল করতে পারে না। আমি দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা যখন ছাদের উপর তাহাজ্জুদের নামাজ আদায় করত, আমার সেই কামার স্বামী দিনের বেলা অতিরিক্ত গরমের জন্য কাজ করতে পারতো না, আগুনের কাছে যেতে পারতো না। যখন রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ আদায় করত, তখন সাথে সাথে চোখের পানি ফেলতো আর আল্লাহকে বলতো, আল্লাহ, আমি কামার বলে তোমাকে সেজদা দিতে পারছি না, সময় হচ্ছে না কাজের চাপে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন সম্মান আমাকেও দান করে দাও। আমার ভাই শোনো, ওই পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ আদায় করতো, আর সে এখানে বসে বসে কাঁদতো, আর হাতুড়ি দিয়ে তার বিভিন্ন সামগ্রীতে যখন বাড়ি দিত, আগুনে লাল যখন হয়ে আসতো, বাড়ি দিত আর কাঁদতো, আর মনে মনে আক্ষেপ করত, আর সব সময় ইস্তেগফার করত। এখন সেই খাদেম বলল, আমার বোন আর কি কি করত? বলল, শোনো ভাই, সে তেমন কোনো আমল করতে পারতো না। সর্বদা সে নামাজকে সঠিকভাবে সঠিক সময়ে জামাতের সহিত আদায় করার চেষ্টা করত। 2 নাম্বার। এরপরে আসেন 3 নাম্বার। যখন সে যতটুকু আয় উপার্জন রোজগার করত, পরিপূর্ণ নিজের জন্য রাখতো না, 1 ভাগ রাখতো নিজের জন্য, 1 ভাগ তার প্রতিবেশী আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ সে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিত। দুনিয়ার মুসলমান শোনেন, আমরা তো ইনকাম করি কি করি না? চেষ্টা করি আরো 10 টাকা কেমনে বেশি নেওয়া যায়, কাজের মধ্যে আরো কিভাবে ফাঁকি দেওয়া যায়, মানুষকে কিভাবে ঠকানো যায়। আমার ভাইয়েরা, সামান্য একটা কামার, তার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় তাকওয়া অর্জন হয়েছিল। সে বলল, তার আয় উপার্জনকে 3 ভাগে সে ভাগ করে নিত, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ সে আল্লাহর রাস্তায় দান করে দিত। মুসলমান ভাইরা, এজন্য এখান থেকে শিক্ষা না, একটা কামার যদি তার উপার্জনকে 3 ভাগে ভাগ করে নিতে পারে, আমার মতো আপনার মতো মানুষ, সুস্থ সবল মানুষ, এত কেন লোভ? রজব মাস চলছে, শাবান মাস আসবে, আপনার আয় উপার্জন থেকে কিছু দান আল্লাহর রাস্তায় করার চেষ্টা করেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করেন, পারবেন তো ইনশাআল্লাহ? তখন সেই খাদেম আবার বলে বসলো,
আমার বোন সে আর কি এমন আমল করত? কামারের স্ত্রী বলল, আমার ভাই ওই ব্যক্তি এরপরে পরিপূর্ণরূপে পেট ভরে খায় না। তার পেটকে 3 ভাগ করত, 1 ভাগ খাদ্য দ্বারা পরিপূর্ণ করত, আরেক ভাগ পানি দ্বারা, আর 1 ভাগ খালি রাখত। কিন্তু বাঙালি মুসলমান খাবার সামনে পেলে মাথা নষ্ট হয়ে যায়, কথা কন ঠিক কিনা? তাড়াতাড়ি বল্টু দে। বল্টু মানে কি জানেন তো? এলাকার যে বল্টু আছে তারে আবার ধরে না, যত বেশি দে এমন ভাবে খাবে, এরকম শুইলা হা করলে গলার মধ্যে দেখা যাবে এই পর্যন্ত একবারে লোড পুরোটা। এই জন্য কামারের থেকে শিক্ষা নেন। দেখেন, আমরা রজব মাস চলছে, এটা একটা অফারের মাস। এই মাসে আমরা প্রশিক্ষণ নেই, আমলের অভ্যাস করি। একটা কামার কিভাবে তার জীবনকে গড়িয়েছে, যেই আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে কামারের জান্নাত শত শত গুণে বড় ছিল। আমার ভাইয়েরা, যেই কথাটি আপনাদেরকে বলছিলাম, এই জীবনে পরীক্ষা দেওয়া ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এই পরীক্ষার সবচেয়ে প্রস্তুতির উত্তম মাস হচ্ছে রজব এবং শাবান মাস। আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, কয়দিন পূর্বে আমাদের দেশের সূর্য সন্তান শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহ, খুব অল্প বয়সী, আপনারা জানেন। দেখেন কিভাবে পরীক্ষা দিয়ে দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে, ঠিক কিনা? এজন্য বলতে চাই, হাদি যে এরকম ত্যাগ স্বীকার করে শিখেছে, এই ত্যাগ এমনি এমনি হয়নি আমার ভাইয়েরা। এই ত্যাগ অর্জন করার জন্য, এই গুণ অর্জন করার জন্য ওই রকম হাদি অসংখ্য কষ্ট করেছে। অবশেষে সেই ফলাফলটা হাদি সাথে নিয়ে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। আজকেও দুঃখপূর্ণ এবং কষ্টের একটা বিষয়, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, যাকে বলা হয় আপসহীন নেত্রী। তো আপসহীন নেত্রী কি এমনি এমনি হতে পেরেছে? হাদি কি এমনি এমনি তৈরি হয়েছে? মানুষের প্রতিটা গুণ, প্রতিটা জায়গায় মানুষ সফলতা অর্জন করতে হলে মানুষকে পরিশ্রম করতে হয়, মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়, তবেই মানুষ চূড়ান্ত সফল হতে পারে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বললেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বান্দা যখন দেখবে মুসিবত এসেছে, বিপদ এসে তোমাকে আচ্ছন্ন করেছে, মুসিবত তোমার যেন পিছু ছাড়ছে না, বান্দা ওই সময় তুমি হতাশ হয়ো না, বিচলিত হয়ো না, নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না। বান্দা সেই সময় বেশি বেশি করে পড়তে থাকো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, হাই হুতাশ করবেন না, বিপদ আসলে ভেঙে পড়বেন না, আল্লাহর প্রতি নিজের অনাস্থা প্রকাশ করবেন না, বরং ওই সময় বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকুন, দোয়া পড়তে থাকুন। যে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করছেন, সেই আল্লাহ চাইলেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, ঠিক কিনা? এজন্য ভাইরা, কথা কম বলেন, কথা কম কাজ বেশি। আমরা যতটুকু শুনবো, কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে, ইখলাসের সহিত শুনবো, যাতে করে অল্প কথায় আমাদের কাজে দেয়।
আমার ভাইয়েরা, কোরআনের অন্য জায়গায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বান্দারা শোনো, তোমরা আমাকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অর্জন করো, আর খবরদার তাকওয়া অর্জন করা ব্যতীত যেন তোমরা মৃত্যুবরণ করো না। তাকওয়া অর্থ কি ভাই? সবাই বলে যে আল্লাহর ভয়, তাই না? কিন্তু এর আরো অর্থ আছে। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ, ইমাদউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাকওয়া হলো অন্তর থেকে শিরিক, নেফাক, ভ্রান্ত মতবাদকে পরিষ্কার করার নামই হচ্ছে তাকওয়া। মুসলমান ভাইয়েরা, অন্তর থেকে যদি শিরিককে বের করে দিতে পারেন, কত মানুষ আছে আজকে মাজারে যায়, সন্তান হয় না। আমার মা বোনেরা, অসংখ্য মা বোনেরা রয়েছে, স্বামীর সাথে অমিল, সংসারের মধ্যে ঝামেলা, সন্তান হয় না, এই জন্য বিভিন্ন বাবার দরবারে যায়, আছে না ভাই? মুসলমান ভাইরা, এইভাবে শিরিক হচ্ছে। এই শিরিক ঈমান বিধ্বংসের কারণ। এই শিরিক আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মুসলমান কখনো শিরিক করো না, কেননা আমি আল্লাহ এই শিরিককে এত পরিমাণে ঘৃণা করি। বান্দার সব গুনাহকে মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ তওবা ছাড়া কখনো মাফ করে দেব না। দুনিয়ার মাঝে কত মানুষ এমন শিরিক করে। যুবক ভাইয়েরা দেখবেন, মেয়েদের সাথে সম্পর্ক আছে, প্রেম আছে, যখন দেখবেন মনোমালিন্য হয়ে যায়, মহাস্থানে দৌড়াই, ললডুবিতে দৌড়াই, বিভিন্ন জায়গায় দৌড়াই, হুজুরদের কাছে দৌড়াই, কথা কন ঠিক কিনা? সারা বছর পড়াশোনা করে না, কে যেন একজন বুদ্ধি দিয়েছে, অমুক হুজুর, অমুক মাজারে যদি তুমি কিছু মান্নত করো তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে যাবে, আছে না ভাই? বান্দা এইভাবে শিরিক করে, এইভাবে শিরিক করে, আর তাকওয়া থেকে দূরে সরে যায়। 2 নাম্বার হচ্ছে নেফাক, অর্থাৎ আপনার অন্তর অহংকার মুক্ত থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে যে বান্দার অন্তরে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দা জান্নাত তো দূরে থাক, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এজন্য শিরিক মুক্ত থাকতে হবে, অহংকার মুক্ত থাকতে হবে, অন্তরটাকে পবিত্র রাখতে হবে। কারণ ওলামায়ে কেরাম বলেন, মানুষের খাদ্য 2 প্রকার। কয় প্রকার? ঘুম আসছেন কি আপনারা? মানুষের খাদ্য কয় প্রকার? আমার সাথে একটু কথা বলেন। মানুষের খাদ্য কয় প্রকার? 2 প্রকার। 1 প্রকার খাদ্য হচ্ছে দেহের খাদ্য, অর্থাৎ দেহটা এসেছে মাটি থেকে, এজন্য মানুষের দেহের খোরাকও এসেছে মাটি থেকে। খেয়াল করলে দেখবেন, ধান, গম, ফল ফলাদি শস্য, যত খাবার রয়েছে, প্রতিটা খাবার কোত্থেকে আসে ভাইয়েরা? মাটি থেকে আসে। মানুষের দেহটাও এসেছে কোত্থেকে? মাটি থেকে। কিন্তু খেয়াল করে দেখবেন, মানুষের অন্তর, মানুষের আত্মা এসেছে আসমান থেকে। এই জন্য আত্মার খোরাক পবিত্র কোরআনও এসেছে আসমান থেকে। এজন্য ভাইরা, অন্তরটাকে পবিত্র রাখতে হবে। পবিত্র আত্মা ছাড়া আল্লাহর দরবারে গিয়ে কোনো লাভ হবে না।
আল্লাহ সেই কথাটি বলছেন, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জনের নাম হচ্ছে শিরিক থেকে পবিত্র হওয়া, অন্তরটাকে নেফাকি মুক্ত রাখা, আর যত ভ্রান্ত মতবাদ আছে প্রতিটা মতবাদকে লাথি মেরে ফেলে দিয়ে অন্তরটাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে পরিপূর্ণ করার নামই হচ্ছে তাকওয়া। মুসলমান ভাইরা, রমজান সামনে হাতছানি দিচ্ছে, রজব মাস চলমান। এই সময়টাই যদি আপনি গভীর রাত্রে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে চোখের এক ফোঁটা দুই ফোঁটা পানি দিয়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। ওগো আল্লাহ, দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারে হাত পাতি নাই, তুমি আহকামুল হাকিমিন, তোমার দরবারে হাত পেতেছি, দয়া করে খালি হাত ফেরত দিও না। আল্লাহ কি ফেরত দিতে পারে? পারে না। এজন্য মুমিনদের জন্য শীতকাল হচ্ছে ইবাদতের মৌসুম। কিন্তু হতভাগা কপাল পোড়া, শীতকালে অসংখ্য এমন অগণিত মানুষ রয়েছে ঠান্ডা পানির ভয়ে নামাজটুকু পর্যন্ত পড়ে না, নাউজুবিল্লাহ। অন্য সময় তাও ফজরের সময় মসজিদে গেলে এক দুই কাতার মানুষ পাওয়া যায়, কিন্তু শীতকাল আসলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাথে দুই একজন বুড়া মানুষ, আর কাউকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, নামাজ কি শুধুমাত্র বুড়ো মানুষের দরকার, যুবকদের দরকার নাই, বাচ্চাদের দরকার নাই? যদি থাকে অবশ্যই আপনাদেরকেও তাহাজ্জুদের অভ্যাস করতে হবে, ফজরের অভ্যাস করতে হবে। তবে এই রজব মাস আমাদের সার্থকতা নিয়ে আসবে। রজব মাসে আমরা তাকওয়া অর্জন করতে পারবো, আর রমজান মাসে আমরা রমজানের ফসল আমলনামায় যোগ করতে পারবো আমার ভাইয়েরা।